সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃজনশীল প্রশ্ন উত্তর, এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় মানব ভূগোল। আজকের আমার আলোচ্য বিষয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক বিভাগ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক বিভাগ, এখানে আমার একটা ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা একটু আলোচনার চেষ্টা করছি। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, সুজলা সুফলা এ দেশ শীর্ষে দীর্ঘ 9 মাস পাক সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। বর্তমানে এদেশ বিভিন্ন খাতে উন্নয়ন ঘটিয়ে বিশ্বের দরবারে যথেষ্ট প্রশংসা পেয়েছে। এদেশের প্রায় 80% জনগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। জনবহুল এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোকের বাস। একটা সহজ একটা উদ্দীপক এখানে দেওয়া আছে। উদ্দীপকটা পড়ে খুব সহজেই বোঝা যায় যে এটা বাংলাদেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে। এখানে এখানে প্রশ্ন আছে, সম্ভাবনাবাদ কি, সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, আর একটা প্রশ্ন আছে যে উদ্দীপকে ইঙ্গিত দেশটির একটি মানচিত্র অঙ্কনের বিভাগ সমূহ চিহ্নিত করো বাংলাদেশের। উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো। তো যাই হোক, খুবই একটা সহজ প্রশ্ন, সহজ একটা উদ্দীপক, এবং তার থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আরো খুব সহজ মনে হয়। যাই হোক, একটু আলোচনায় আসি। এটা কিন্তু জাস্ট আসলে আহ সৃজনশীল প্রশ্নের আলোকে নয়, এটা বোঝানোর জন্যই একটা উদ্দীপক দেওয়া হয়েছে। প্রথমে আমরা উত্তরে আসি। প্রথমে হচ্ছে আসলে সম্ভাবনা এবং সম্ভাবনাবাদ এবং নিমিত্তবাদ। সম্ভাবনাবাদ এবং নিমিত্তবাদ, এটা উপরের ক্লাসে পড়ানো হয়। সম্ভাবনাবাদ বলতে আমরা কি বুঝি? প্রকৃতি কর্তৃক বিভিন্ন সম্ভাবনা উপস্থাপন, মানুষ কর্তৃক কোনো সম্ভাবনা মনোনয়ন করাকে সম্ভাবনাবাদ বলে। তাহলে এখানে সংজ্ঞাটা সহজভাবে দিতে গেলে, প্রকৃতি কর্তৃক বিভিন্ন সম্ভাবনা উপস্থাপন এবং মানুষ কর্তৃক কোনো সম্ভাবনা মনোনয়ন করাকে সম্ভাবনাবাদ বলে। এখানে আর আমি ব্যাখ্যায় আসছি না। দ্বিতীয় নম্বর প্রশ্নটা ছিল সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো? যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাকেই সম্পদ বলে। সম্পদ মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান। সম্পদ ব্যবস্থাপনা হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে কর্ম পরিকল্পনা। আসলে সম্পদ ব্যবস্থাপনাটা কি? সম্পদ ব্যবস্থাপনা হলো সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে কর্ম পরিকল্পনা। অর্থনীতির ভাষায় সম্পদ সসীম, তাই সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই সম্পদের সর্বোত্তম ব্যবহার সম্ভব। তাই বলা যায় সম্পদের সঠিক, সুন্দর ও মিতব্যয়ী ব্যবহারের মাধ্যমে উত্তম ব্যবহারের প্রক্রিয়াই হলো সম্পদ ব্যবস্থাপনা। তাহলে আমরা সম্পদ ব্যবস্থাপনা কি সেটা বুঝলাম। এবার খ নম্বর প্রশ্নে যে চিত্রটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত দেশটির একটি মানচিত্র অঙ্কন করে তার প্রশাসনিক বিভাগ বা বিভাগ সমূহ চিহ্নিত করো।
প্রশাসনিক উদ্দীপকের অঙ্গীকৃত ক দেশটি হলো বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশে রয়েছে 8টি প্রশাসনিক বিভাগ। এগুলো কি, এখানে আমি নাম লিখে দিয়েছি। এবং তোমরা যেটা করবে, এরকম প্রশ্ন যখন পড়বে তখন বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কন করে বিভাগগুলো চিহ্নিত করতে হবে। এটা 8টি বিভাগ আছে: রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম। এই বিভাগ এবং তার জেলা সম্পর্কে আমার অনেক ভিডিও, সহজ পদ্ধতিতে শেখার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। সেটা ইচ্ছা থাকলে দেখে নিতে পারো। যাই হোক, তাহলে এটা প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। বাংলাদেশে একটা মানচিত্র অঙ্কন করে কি বলছে যে বাংলাদেশের যে বিভাগগুলো আছে বিভাগগুলো দেখাতে হবে। এটা কয়েকবার প্র্যাকটিস করলেই তোমরা এটা অঙ্কন করতে পারবে। এবার ঘ নম্বর প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে উল্লেখ করা আছে। উদ্দীপক ইঙ্গিতকৃত দেশটি হলো বাংলাদেশ। ভাটি অঞ্চলের দেশ, 8টি বিভাগ, 64টি জেলা নিয়ে গঠিত। নিচে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করা হলো। এশিয়া মহাদেশের দক্ষিণাংশে এশিয়ার বাংলাদেশের অবস্থান। এদেশ 20°34' উত্তর অক্ষরেখা থেকে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88°1'01' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92°41' উত্তর অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্র সীমা প্রায় 22 কিলোমিটার বা 12 নটিক্যাল মাইল। এবং দেশের অর্থনৈতিক অঞ্চল সমুদ্রের সীমারেখা থেকে গভীর সমুদ্রে প্রায় 322 কিলোমিটার পর্যন্ত। মোটামুটি এতটুকু ব্যাখ্যা দিলেই আমার এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এখানে আমি একটু আলোচনায় আসি। দেখো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি আমরা মনে রাখতে চাই, এখানে চমৎকার করে একটা মানচিত্র দেওয়া আছে। এই আছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের আমরা যদি সর্ব উত্তরটা আসি, সেটা এই যে চিহ্নটা দেওয়া আছে এই জায়গাটা বোঝানো হয়, কক্সবাজার এইটা, সেটা হচ্ছে। আর সর্ব উত্তর যেটা, সেটা হচ্ছে এই জায়গাটা। এখন এই জায়গাটা কত ডিগ্রি উত্তর অক্ষাংশ? এটা 20°34' উত্তর অক্ষাংশ। তাহলে 20°34' উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশিক অবস্থান যদি আমরা দেখাতে যাই, সেখানে আমরা দেখছি যে এখানে সর্বোচ্চ যে পূর্ব অংশ, পশ্চিম অংশ, সেটা এটা, আর পশ্চিম অংশ কিন্তু এটা। তাহলে আমরা এখান থেকে এইটা হচ্ছে কত ডিগ্রি, অর্থাৎ 88°01' পূর্ব দ্রাঘিমাংশ থেকে এইটা হচ্ছে 92°41' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। এ থেকে আমরা মোটামুটি বাংলাদেশের একটা ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে পারলাম। এইটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তরে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। তো যাই হোক, এতটুকু দিলেই মনে হয় উত্তরটা হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের। এখানে অবশ্য আরেকটু কথা বলা আছে, ক্লিয়ার করে লেখা আছে, সেটা আমি যদি আলোচনায় আসি, সেটা আমরা দেখছি ভৌগোলিক অবস্থানটা হচ্ছে 26°38' উত্তর অক্ষাংশ থেকে 20°34' উত্তর অক্ষাংশ এবং 88°01' পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92°41' আয়তনটা কত? 1,47,570 বর্গ কিলোমিটার। ভূমি হচ্ছে 1,33,009 বর্গ কিলোমিটার। জলজ জলভাগ হচ্ছে
10,090 বর্গ কিলোমিটার। তাহলে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু জানলাম। এতটুকু উত্তর সুন্দর করে লিখলেই হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।